এই শেষ লগ্নে এসেই পদ্ম শিবিরকে প্রাক্তন খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার মানুষ সব সময় গঠনমূলক আলোচনায় বিশ্বাসী, টেলিপ্রম্পটার দেখে বক্তব্যকে নয়। বিজেপি নেতাদের নামের পাশে প্রাক্তন লেখা অভ্যেস করার সময় এসে গিয়েছে। পরিবর্তনের হাওয়া বইছে এবং বলছে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। সুতপা সেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সুতপা, এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আগে প্রাক্তন বসানোর কথা বলছেন, পরিবর্তনের হাওয়ার কথা বলছেন, একটু বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে যে উল্লেখ করেছেন যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে নির্বাচনের প্রচার চলছে, সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এই বক্তব্য তার রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। কারণ তোমার মনে থাকবে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল, সেই সময়ও কিন্তু বারবার কতগুলো বিষয় তিনি ফোরফ্রন্টে এনেছিলেন। তার মধ্যে একদিকে যেরকম বহিরাগত তত্ত্ব তিনি এনেছিলেন, অন্যদিকে বারবার যে বিজেপি নেতৃত্ব তারা আসছিলেন আমাদের রাজ্যে, সেই বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছিল। কারণ বাংলার এবারেও কিন্তু বাংলার কে বঞ্চনা করা হচ্ছে, এই বিষয়টিকে বড় করে সামনে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস, এবং একই সঙ্গে শুধু বাংলাকে বঞ্চনা করছে তাই না, বাংলাকে বদনাম করছে বিজেপি, এই বক্তব্যও কিন্তু রাখা হচ্ছে। কাজে এই বিষয়গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করে এবং তিনি বিজেপির সমালোচনা করেছেন। কার্যত তুমি জানো যে সপ্তম দফার নির্বাচন আগামী 1 জুন, এবং তার আগে আর একদিন রয়েছে যেখানে প্রচার করা যাবে। আজকের দিনটা ছাড়া আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রচার করা যাবে। কাজে সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে প্রচার পর্ব বলা যেতে পারে চরম একটা জায়গায় গেছে। দু তরফ থেকেই, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে এই বক্তব্য নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ, এটা বলা যেতেই পারে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।